আহ্বান জানাই। আমরা বলতে চাই এই মুহূর্তে আমাদের ফিলিস্তিনকে রক্ষা করতে হলে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা সরকারের পক্ষ থেকে বলি, সরকারকে আবেদন জানাই এই মুহূর্তে সরকারি তরফ থেকে ফিলিস্তিনি জনগণের অংশগ্রহণের জন্য আমরা এই সবাই থেকে ধন্যবাদ জানাই। যেসব রাষ্ট্র এখনো ফিলিস্তিনির মতো একটা জঙ্গি রাষ্ট্রকে স্বীকৃতি দেয় নাই, সেই সব রাষ্ট্রকে আমরা এর সাথে সাথে বলছি এই ফিলিস্তিনি ইসরায়েলকে যারা এখনো স্বীকৃতি দেয়নি তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা ধন্যবাদ জানাচ্ছি যারা ফিলিস্তিনির দেশে দাঁড়িয়েছে। আমরা সরকারকে বলতে চাই, তুমি ভিসা উন্মুক্ত করে দাও, বাংলাদেশের মুসলিম জনতা সকল মুজাহিদ হয়ে আমাদের ভাইয়ের মাঝে আমরা বলছি আমাদের জীবনের কাছে জীবন অত্যন্ত তুচ্ছ। আমাদের আল-আকসা মসজিদ আমাদের রক্ষা করার জন্য বাংলাদেশের 17 কোটি মুসলমান জীবন দিতে প্রস্তুত আছে। তাই সরকারকে অনুরোধ করব, আর সময় নিবে না। বাংলাদেশের জনগণের যে মানসিকতা বিশ্ব দরবারে এমনকি জাতিসংঘে তুলে ধরার জন্য এই সরকারকে অনুরোধ জানাচ্ছি। পরিশেষে বাংলাদেশে একটি শক্তিশালী সরকার গঠন হয়েই মুসলমানদের পাশে দাঁড়াতে পারবে, তার জন্য আমরা এই সরকারকে বলছি অতি দ্রুত নির্বাচন দিয়ে জনগণের হাতে ক্ষমতা ন্যস্ত করে তুমি তোমার জায়গায় বিদায় দাও। এই বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, তারেক রহমান, দেশে আর বাংলাদেশ।